এই ধরনের 3D ডিজাইনগুলো ক্যানভার মাধ্যমে কিভাবে করবেন। তো এইজন্য আমরা সর্বপ্রথম চলে আসবো ক্যানভাতে। যেকোনো একটি সাইজ নেওয়ার পরে আমরা চলে যাব এলিমেন্টে। আমরা এখানে সার্চ করব ডগ। তারপর আমরা এখানে ফটোতে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা একটা পিকচার নিয়ে নেব। আমি এই পিকচারটা নিয়েছি, আপনি ইচ্ছা করলে এখান থেকে অন্য পিকচার নিতে পারেন। আবার এলিমেন্টে ক্লিক করব। তো আমরা এখানে একটি যেহেতু ডগের পিকচার নিয়ে 3D বানাবো, তো আমরা এখানে লিখব ডি। ডগের প্রথম অক্ষর দিয়ে দিলাম, তো এখানে এন্টার করব, সার্চ করব ডির যে কোনো একটি ফ্রেম আপনি এখান থেকে নিয়ে নেবেন। আপনার পছন্দ মতো একটি ডিজাইনের ডি এখান থেকে নিয়ে নেবেন। আমি এই ডিজাইনটা নিলাম। নেওয়ার পর আপনি এটাকে সুন্দর করে বসাবেন। তারপর আমরা এই ডগের পিকচারের উপর ক্লিক করে এটাকে ডুপ্লিকেট করে নেব, প্লাসের উপর ক্লিক করে। তারপর আমরা উপরে যে পিকচারটার লেয়ারটা এটাকে একটু লাড়ার পর দেখেন এখানে এই যে ডি এর উপর ডিটা স্পষ্ট দেখা যাচ্ছে। তো এখানে আমরা ছেড়ে দেবো, ছেড়ে এটা বসে গেছে। তো আমরা যদি মোবাইল দিয়ে এডিট করবো, এডিট করার সময় এখানে ডাবল ক্লিক করব এই ভি এর উপর, ডি এর উপর ডাবল ক্লিক করার পর পিকচারটা ঠিক এরকম আসবে। আমি আপনাকে দেখাচ্ছি, এরকম চলে আসবে। তো আমরা কি করব, এই যে যেটা আমরা ডগের উপর বসিয়েছি এটাকে আমরা আবার একটু অ্যাডজাস্ট করে ডগের সাথে আগের যে পিকচারটা এটার সাথে অ্যাডজাস্ট করে দেব। অ্যাডজাস্ট করা হয়ে গেলে আমরা এখানে যে ডিটা আছে ডিটাকে আবার ডুপ্লিকেট করব। তো প্লাস এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমরা ডিটা ডুপ্লিকেট হওয়ার পরে স্টাইল দেবো। তো এই জন্য আমরা একটু স্ক্রল করব, স্ক্রল করার পর এখানে যে স্টাইল আছে স্টাইলে ক্লিক করব, করার পর আমরা এটাতে ক্লিক করব, করার পর স্টকটা একটু বাড়িয়ে কমে দেখব, আমরা আমাদের প্রয়োজন মতো নিয়ে নেব। তো এখন আমরা স্টক কালারটাকে চেঞ্জ করব, স্টক কালারটা আমরা সাদা দিয়ে দেব। দেওয়ার পরে আমরা এই লেয়ারটাকে পিছনে নিয়ে যাব। তো এটার জন্য আমরা কি করব, একটু স্ক্রল করব, স্ক্রল করার পর যে লেয়ার আছে লেয়ারে ক্লিক করব। তারপর আমরা উপর লেয়ারটা নিচে নিয়ে যাব, লেয়ারটার উপর চেপে ধরে রাখবো, তারপর এটাকে নিচে নিয়ে আসব। তারপর আমরা কি করব, এই লেয়ারটাকে একটু ডান পাশে টেনে দেব। তো এটা নেওয়ার পরে আমরা এবার এটাকে পিকচারের উপর ক্লিক করব, ক্লিক করার পর এটাকে আমরা রিমুভ ভিজি করে দেব। তো রিমুভ ভিজি করার পর পিকচারটা ঠিক এরকম আসবে। তো আমরা নিচের যে ঢিল লেয়ারটা আছে এটাকে আমরা এডিট করে অ্যাডজাস্টে ক্লিক করব, করার পর এখানে টেম্পারেচার আছে এখানে ক্লিক করব, ব্রাইটনেসটা কমিয়ে দেব। তো আমাদের ডিজাইনটি রেডি। তো এখন আমরা কি করব, এটাকে ডাউনলোড করে নেব। এটি 3D লুক দেওয়ার জন্য আমরা এটা ডাউনলোড করে আমরা আরেকটি ফেজ নিয়ে নেব, অথবা আমরা এগুলো ডিলিট করে দিতে পারি। তো আমরা এটা ডিলিট না করে আমরা একটা ফেজ নিই। তো এখান থেকে এটা স্ক্রল করলে আরেকটি ফেজ চলে আসবে। তো আমরা এখানে গ্যালারি থেকে আমরা যে পিকচারটা ডাউনলোড দিয়েছি পিকচারটা এখানে আবার নিয়ে আসি। যে পিকচারটা ডাউনলোড দিয়েছি আমরা ওই পিকচারটা আবার নিয়ে আসলাম। নিয়ে আসার পর যেহেতু এখানে আমরা আগের পিকচারটা ডাউনলোড দিয়েছি ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট ছিল, দেখেন আমি যদি কালারটা চেঞ্জ করি হোয়াইটটা থেকে যাবে, দেখতে পাচ্ছেন। তো এটাকে আমরা রিমুভ বিজি করে নেব। রিমুভ বিজি করার জন্য পিকচারের উপর ক্লিক করব, বিজি রিমুভার করে দেব। এটা বিজি রিমুভ হয়ে গেল। এখন আমরা পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটু সুন্দর করার জন্য আমরা অন্য একটা ব্যাকগ্রাউন্ড নেই। সেই জন্য আমরা আবার এলিমেন্টে ক্লিক করি। যদি আমরা এখানে লিখি গ্রাডিয়েন্ট, তো এখানে গ্রাডিয়েন্ট অনেক কালার চলে আসবে, আপনি আপনার পছন্দ মতো একটি কালার নিয়ে নেবেন। আমি এই কালারটি নিয়ে নিলাম। তো এটাকে আমরা পিছনে নিয়ে যাব, এই জন্য আমরা লেয়ারে ক্লিক করব, এই কালারটার উপর ক্লিক করে আমরা এটাকে এখানে নিয়ে আসবো, নিচে দিয়ে দেব। এখন আমরা এটাকে অ্যাডজাস্ট করে নেব। এখন আমরা পিকচারটাকে একটু 3D লুক দেওয়ার জন্য আমরা এখানে পিকচারে ক্লিক করার পর এফেক্টে ক্লিক করব, শ্যাডোতে ক্লিক করব। শ্যাডোতে ক্লিক করার পর আমরা এখান থেকে যে কোনো একটা নিতে পারি। তো আমরা ড্রপে ক্লিক করি, ড্রপে ক্লিক করবো, একটু শ্যাডো হয়ে গেল পিকচারটা। তো আমরা অ্যাঙ্গেলটা একটু এদিক সেদিক করে নেব।
আমাদের একটি 3D পিকচার তৈরি হয়ে গেল। আমরা এখান থেকে যে কোনো কালার দিতে পারি শ্যাডোটা। তো শ্যাডো সবসময় কালোই হয়। কালো শ্যাডো দেখতেও সুন্দর এবং পিকচারটাকে ফুটিয়ে তোলে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এরকম আরও সুন্দর, সুন্দর 3D ডিজাইন অথবা 3D যেকোনো টাইপোগ্রাফি পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই এডিটটি করা হয়েছে ক্যানভা প্রিমিয়ামের মাধ্যমে। যদি কারো ক্যানভা প্রিমিয়াম প্রয়োজন হয় আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইট লিঙ্কটি পেয়ে যাবেন। সেখান থেকে ভিজিট করে ক্যানভা প্রিমিয়াম নিতে পারেন। তবে ক্যানভা প্রিমিয়াম যদি ছাড়া আপনি এই ধরনের ডিজাইনগুলো করতে চান ফ্রি ক্যানভা দিয়ে, তাহলে আপনি অনেক ডিজাইনই মিস করবেন। কারণ অনেক ধরনের অনেক পিকচার আপনার ক্যানভা ফ্রিতে পাওয়া যায় না। তো অবশ্যই আপনারা ক্যানভা প্রিমিয়াম নেওয়ার জন্য ওয়েবসাইটটি ভিজিট করে ক্যানভা প্রিমিয়াম নিতে পারেন।